কে অনুসরণ করো। আমি নবীকে যখন অনুসরণ করবা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবেসে কি করবেন? কয় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে গুনাহ আছে না নাই? গুনাহ মাফের মালিক কে? আরো বড় করে কে? এটা কিসের বাগান? কিসের বাগান? জান্নাতে তো কোনো গুনাহগার যেতে পারবে না। তো এটা জান্নাতের বাগান বলতেছেন, এখানে গুনাহগার আছে না নাই? তাহলে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? বলছে যেখানের মধ্যে আল্লাহর জিকির করা হয়, নবীর আলোচনা করা হয়, সেই জায়গাটা আর সেই মাঠটা আর মাঠ থাকে না, সেই জায়গা এবং মাঠটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে আমরা জান্নাতের বাগান নিয়ে বসে আছি। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় অসুবিধা নাই, আজকে তওবার মতো তওবা করবেন, দেখবেন পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক সেকেন্ডে আপনাকে মাফ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তো আমার রাসূলুল্লাহকে সম্মান বাড়াইছেন আমার আল্লাহ, কতটুকু বাড়াইছে আমরা কি জানি? জানি না। এই জন্য নবী পাকের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, কারণ আল্লাহকে সবাই জানে মানে। কেউ হয়তো শিরিক করে, কিন্তু রাসূলুল্লাহকে না মানলে সে ঈমানদার হতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে আপনি যতই জপেন কোনো কাজ হবে যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি না বলবেন। কথা বলেন ঠিক কি না বলেন? তাইলে যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, এদের কথা শোনা যাবে না। আর যারা এদের কথা শোনা যাবে না। আর শাজিমে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? বেহেশতের গেটের মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহ আর এক পাশে নবীর নাম আছে না নাই? যারা বলে মসজিদে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, এরা কখনো সভ্য মুসলমান জাতি হতে পারে না। যারা নবীর লোকে দুশ্মনী করে তারা কখনো মুমিন হতে পারে না। লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক